সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। পুরোদমে চলছে কাঁচা আমের সিজন। আজকের পর্বে তৈরি করে দেখাবো কোনো প্রকার আগার আগার পাউডার ও জেলাটিনের ঝামেলা ছাড়াই কাঁচা আমের জেলি। আর এই জেলিটা আপনারা একবার তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন পুরো বছর জুড়ে। তো চলুন শুরু করা যাক। কাঁচা আমের জেলি তৈরি করার জন্য আমি এখানে 2 কাপের মতো টুকরো করা আম নিয়েছি, আর আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই আমি দিয়ে দিচ্ছি নর্মাল পানি। আমি এখানে 5 কাপের মতো পানি দিয়ে দিব। আর এই আমের টুকরোগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আম থেকে জুস বেরিয়ে আসছে, অর্থাৎ আমটা যেন একদম সেদ্ধ হয়ে যায় সে পর্যন্ত এটাকে সেদ্ধ করে নিতে হবে। টুকরোগুলোকে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আমার যে জুস ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে। এবার এই ছাঁকনির সাহায্যে আমি আমের টুকরোগুলোকে তুলে নিয়েছি। আর এই আমের টুকরোগুলো দিয়ে কিন্তু পরবর্তীতে আপনারা চাটনি বা আমসত্ত্ব বা আমের আচারও তৈরি করে নিতে পারেন। তো এটা ফেলে না দিয়ে পরবর্তীতে আপনারা চাটনি তৈরি করে নিতে পারবেন। ছেঁকে নেওয়ার পর যে অবশিষ্ট জুসটা বেরিয়েছে সেটা আমি ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব, যাতে আমের অবশিষ্ট অংশ থেকে না যায়। আমি কাঁচা আমের জুসটা ছেঁকে নিয়েছি। এবার আমি মেজারমেন্ট কাপ দিয়ে এটা মেপে নিব যে এখানে কতটুকু আছে। তো 1 কাপ। তো এখানে প্রায় 2 কাপের মতো জুস হয়েছে। তো আমি 5 কাপ পানি দিয়েছিলাম, তো 2 কাপ হয়েছে। আমের জুসটা মেপে নেওয়ার পর এখানে 2 কাপের মতো হয়েছে। তো 2 কাপের জন্য আমি চিনি দিয়ে দিব 2 কাপ। আপনারা যেই কাপ দিয়ে মেপে নেবেন ঠিক একই কাপ দিয়ে কিন্তু চিনিটা মেপে নেবেন। তো যতটুকু জুস হবে ঠিক ততটুকুই চিনি দিতে হবে। এবার নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। চিনিটা পুরোপুরি গলে গেছে। এ পর্যায়ে আমি ইউজ করব সামান্য গ্রিন ফুড কালার। কাঁচা আমের রংটা আনার জন্য আমি গ্রিন ফুড কালার ইউজ করছি, তবে আপনারা না চাইলে ইউজ না করতে পারেন। ন্যাচারাল কালারও কিন্তু আপনারা এই জেলিটা তৈরি করে নিতে পারেন। তো ফুড কালার দেওয়ার কারণে কিন্তু এটা দেখতে ভালো লাগবে, তো সেই জন্য আমি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। তো দীর্ঘদিন সংরক্ষণ করার ক্ষেত্রে এই লেবুর রসটা কিন্তু খুব কাজে লাগবে। তো আপনারা যদি লং টাইম এটাকে সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই কিন্তু লেবুর রসটা দিতে হবে। আর আজকে কিন্তু আমি কোনো প্রকার জেলাটিন বা আগার আগার পাউডার এই জেলিতে ব্যবহার করব না। তো আরও বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা পারফেক্টলি রেডি হয়ে যাচ্ছে। তো আমি বেশ কিছুক্ষণ এই ম্যাঙ্গো জেলিটাকে জাল করে নিয়েছি, আর এটা এখন প্রায় হয়ে গেছে। তো আমি একটু চেক করে নিচ্ছি যে জেলিটা পারফেক্টলি রেডি হয়েছে কিনা। তো সামান্য পরিমাণে তুলে হাতে একটু নিয়ে নিচ্ছি, নিয়ে জাস্ট একটু চেক করে নিচ্ছি। যদি দেখেন যে এরকম একতারের মতো তৈরি হচ্ছে তাহলে বুঝতে হবে যে জেলিটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। লক্ষ্য করলে হয়তো বুঝতেই পারছেন যে এটা একতারের মতো তৈরি হয়েছে। আমি আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো আমি একটি পাত্রে সামান্য পরিমাণ জেলি তুলে নিচ্ছি, আর এটা 5 থেকে 10 সেকেন্ডের জন্য অপেক্ষা করছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তো 5 থেকে 10 সেকেন্ড পর একটু কাত করে ধরবেন। যদি দেখেন যে জেলিটা গড়িয়ে পড়ছে না তাহলে বুঝবেন যে এটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। লক্ষ্য করলেও হয়তো দেখতে পাচ্ছেন যে জেলিটা কিন্তু গড়িয়ে পড়ছে না। আমি যেদিকে কাত করছি এটা কিন্তু সেট হয়ে আছে, অর্থাৎ এটা কিন্তু গড়িয়ে পড়ছে না। তারপর মাঝখান থেকে একটু দাগ কেটে দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন দাগ কাটার পর 2 ভাগে ভাগ হয়ে গেছে। দুটো পাশ কিন্তু একসাথে মিলে যাচ্ছে না, মাঝখানটা ফাঁকা হয়ে আছে, অর্থাৎ জেলিটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি জেলিটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর জেলিটা গরম থাকা অবস্থায় কিন্তু পাত্রে সেট করে নিতে হবে, তা নাহলে যে পাত্রে আছে সেই পাত্রে কিন্তু এটা সেট হয়ে যাবে। তো আমি একটি কাঁচের বয়ম নিয়েছি জেলিটা সেট করে নেওয়ার জন্য। খুব দ্রুত কিন্তু এটা ঢেলে নিতে হবে। তো আমি সাবধানে বয়মে ঢেলে নিচ্ছি। তো আমি খুব ছোট সাইজের একটি বয়ম নিয়েছি, কারণ আমি খুব অল্প পরিমাণে তৈরি করেছি। তারপর যদি বেশি পরিমাণে তৈরি করেন সেক্ষেত্রে একটু বড় বয়মের প্রয়োজন হবে, আর অবশ্যই কাঁচের বয়মে রাখবেন। আর কালারটা দেখতে পাচ্ছেন গ্রিন ফুড কালার দেওয়ার কারণে কিন্তু খুব ভালো লাগছে। কাঁচা আমার একটা রং এসেছে, দেখতে ভালো লাগছে। অবশিষ্ট জেলিটা আমি কাঁচের বাটিতে সেট করে নিচ্ছি।
আমি অবশিষ্টটা কাচের বাটিতে সেট করে নিয়েছি। আর আপনারা যেই বাটিতে বা যেই বয়ামে সেট করবেন গরম থাকা অবস্থায় কিন্তু সেট করে নিতে হবে, পরবর্তীতে কিন্তু এটা সুন্দরভাবে সেট হবে না। তো অপেক্ষা করছি পুরোপুরি জেলিটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এটা 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে জমে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে এই কাঁচামরিচ জেলিটা পুরোপুরি ঠান্ডা হয়ে জমে গেছে। তা আমার প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। যদি বড় পাত্র হয় সেক্ষেত্রে হয়তো একটু বেশি সময় লাগতে পারে। আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি, দেখেই হয়তো বুঝতে পারছেন জেলিটা কতটা পারফেক্ট হয়েছে। তো এখন থেকে দোকানের কেনা জেলি নয়, বাসায় আপনারা স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে নিতে পারবেন এই কাঁচা আমের জেলি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।